এই বিষয়টার টার্গেট কি? এই বিষয়টার টার্গেট হচ্ছে, ফার্স্ট টার্গেট হচ্ছে আমরা ধরে নিলাম আমাদের ডাটাবেসটা ঠিক আছে। তাহলে ফার্স্ট টার্গেট হচ্ছে এটা আমরা চ্যাপ্টার 2 থেকে একটা থিওরিটিক্যাল ক্লাস করেছি যে হাউ টু ডিজাইন এ ডাটাবেস, এবং এই ডিজাইনটাকে আমরা স্কিমা অ্যান্ড কার্ডিনালিটির মাধ্যমে উপস্থাপন করেছি। এখন আমাদের প্রথম টার্গেট থাকবে হচ্ছে এটা ডিডিএল ক্রিয়েট করা। ফার্স্ট এই ডিটেলটা আজকে আমি কাজ ভাগ করে দেব, এই ডিটেলটা কিভাবে ক্রিয়েট হবে। না, এটা প্রথম একটা সেমি প্রজেক্ট, তো এটা আমি করব, সমস্যা নাই। তো এই ডিডিএল এর পরে আমরা ডিএমএল এ যাব, এরপরে আমরা এটার সাথে কনস্ট্রেন্ট, তারপরে ডাটাবেজের প্রসিজার, ফাংশন, এগুলো সব একসাথে এটা কম্বাইনলি একটা প্রজেক্টে পরিণত হবে। এই লেকচার 15, 16, 17 এগুলা কিন্তু কোনো অবস্থাতেই আমাদের যারা বাদ দিবে কিংবা একটু অবহেলা করবে তারা কিন্তু একটু বিপদেই পড়ে যাবে। কারণ এটা কিন্তু একটা কমপ্লিট সিলেবাসের রিভিউ হচ্ছে। রিভিউ এর একদম শেষ মাথায় যে আমরা নিউ 3টা টপিকস অ্যাড করে ফেলতেছি। একটা কি স্টোরড প্রসিজার, আর একটা হবে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, ঠিক আছে, ইউজিং সি শার্প অথবা ASP.NET, দুটোই সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর কি, একটা ওয়েব বেস একটা ডেস্কটপ বেস। তো আমরা এটা হচ্ছে আমাদের টার্গেট, এই টার্গেটে আমরা এগোচ্ছি। এই টার্গেটে আমরা আমাদের প্রিভিয়াস দুটো ক্লাসে আমরা লেকচার 15 এবং লেকচার 16 এই দুটোতেই আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে কি কাজ করেছি, ডিজাইন এ ডাটাবেস ফর অনলাইন ফুড ডেলিভারি সিস্টেম হুইচ উইল বি ইন্টিগ্রেটেড উইথ এ ডাইনামিক ওয়েবসাইট। আমি এটা দেখতে পাচ্ছি যে পুরো টিউটোরিয়ালটাই আমি আজকে সকালে দেখলাম আমরা কি করছি। তো এখানে দেখা যাচ্ছে যে আমি 100%লি আমরা কাছাকাছি ধরে নিচ্ছি, 100% হয়তো বা হয়নি, কাছাকাছি আমরা একটা স্কিমা অ্যানালাইসিস করেছি, তারপরে এই যে স্কিমা অ্যান্ড কার্ডিনালিটি তৈরি করেছি, ডাটা অ্যানালাইসিস করেছি। এখন আমাদের কাজ হবে এই স্কিমাটা বিচক্ষণতার সাথে কোড করা, কনস্ট্রেন্টগুলো সেট আপ করা, একটা রিলেশনাল ডাটাবেস তৈরি করা, এটার যে সার্ভার সাইড স্ক্রিপ্টিং যেগুলো ট্রিগারে থাকা উচিত সেগুলো ট্রিগারে দেওয়া, এটার জন্য প্রয়োজনীয় ফাংশন তৈরি করা, ইন্ডেক্স তৈরি করা এবং সিকোয়েন্স তৈরি করা। এরপরে এই ডাটাবেসটাকে একটা ব্যবহারযোগ্য ডাটাবেসে পরিণত করার পরে আমরা এটার ইউজার ইন্টারফেস ডিজাইন করব, এবং এই ইউজার ইন্টারফেস ডিজাইন করার সময় হতে পারে আমাদের ডাটাবেসটা পরিবর্তন হতে পারে। এইভাবে কাজ করতে করতে যখন ডিজাইন চেঞ্জ করা হয় সেটাকে প্রোটোটাইপ মডেল বলে। এটা ডিজাইনের একটা সবচেয়ে উইক পার্ট, যে উইক ওয়েতে ডিজাইন করা হচ্ছে, খুব দুর্বল ওয়েতে ডিজাইন করা হচ্ছে, কিন্তু এটা বিগিনারদের জন্য এটাই একমাত্র উপায় যে প্রোটোটাইপ মডেলে ডিজাইন করা। প্রোটোটাইপ মডেল মানে হচ্ছে যেটা আমি করতে চাই সেটা করা শুরু করেছি, করার পরে আমি বাস্তবে যে প্রবলেম পাচ্ছি তারপরে আমি আমার ডিজাইন চেঞ্জ করতেছি, আবার কোডিং করতেছি, আবার ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করতেছি, আবার প্রবলেম পাচ্ছি, তখন আমি আবার ডিজাইনটা চেঞ্জ করতেছি, করার পরে আবার কোডিং অল্টার করতেছি এবং আমি এটাকে ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করতেছি। এটাকে আমরা প্রবলেমের উপরে মডিফাই করতেছি। হ্যাঁ, এটাকে আমরা প্রোটোটাইপ মডেল বলি। এটা রিডান্ডেন্ট মডেল, এটা খুব সুইটেবল এবং এটা ইঞ্জিনিয়ারিং রুলসে এবং ইঞ্জিনিয়ারদের মতামত অনুযায়ী এটা খুব একটা ভালো ডিজাইন না, ভালো মেথড না কাজ করার। আমরা কাজ করি হচ্ছে ফুললি অ্যানালাইসিস, তারপর ডিজাইন, তারপরে কোডিং, তারপর টেস্টিং, তারপর ইমপ্লিমেন্টেশন, এভাবে একটা সফটওয়্যার তৈরি করা হয়। সেখানে যদি বারে বারে অ্যানালাইসিস মডিফাই হয়, ডিজাইন মডিফাই হয়, তাহলে সেই কাজটা খারাপ হয়ে যেতে পারে। আচ্ছা, আমরা ওগুলো ফিউচারে শিখবো, আমাদের আরো সিনিয়র ক্লাস আছে, সিস্টেম অ্যানালাইসিস, ডিজাইন আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, আমরা এখন বেসিক আছি, বেসিকের মধ্যেই থাকি। তো এখন আমরা যদি আমাদের ফার্স্ট ভিডিওটার কাছে, সরি, ফার্স্ট লেকচারটার কাছে যাই, তাহলে আমরা কি কি পাবো। আমি একটু জানতে চাচ্ছি যে আমরা প্রথম আমাদেরকে কোন টেবিলটা তৈরি করতে হবে। আমি একটু যার সাথে কথা বলতে চাইবো আজকে সে আমার সাথে কথা বলবে। আমি একটু দেখতে চাই যে আমাদের সিকোয়েন্স কতটুকু ঠিক আছে। তিশা 20193 ব্যাচ, তিশা আছে?
কি ব্যাপার? আমি কল করার পরে খুঁজে না পেলে তো মুশকিল। এটা কি ক্লাসে থাকে? তিশা, ইয়েস স্যার। এত দেরি কেন রেসপন্স করতে? স্যার আমার পাশে অনেক সাউন্ড হচ্ছে স্যার, এর জন্য আমি মিউট করা স্যার। আচ্ছা আচ্ছা, মুট করা। জি স্যার। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা 15 এবং 16 এই দুই ক্লাসে স্পেসিফিক্যালি আমি যার সাথে কথা বলবো যখন সেই কথা বলবে আজকে। এই 15 এবং 16 ক্লাসে আমরা কি ডাটাবেস ডিজাইন করেছিলাম? আমরা কি ডিজাইন করেছিলাম বলেন দেখি? স্যার এখানে হলো যে অনলাইন ফুড অর্ডারিং সিস্টেম ডিজাইন করা হয়েছিল স্যার। ওকে, ভেরি গুড। এই অনলাইন ফুড অর্ডারিং সিস্টেম ডিজাইন করতে যে আমরা যে যে এন্টিটি গুলো আমরা অ্যানালাইসিস করেছিলাম, যে এন্টিটি গুলো লাগবে, সেই এন্টিটি গুলোর মধ্যে কোন এন্টিটিটি প্রথম তৈরি করা উচিত বলে আপনার মনে হয়? আমি ক্লাস নেওয়ার সময় বলেছিলাম যে ফুড অর্ডার স্যার। ফুড অর্ডার সবার আগে তৈরি করা উচিত। আমি না, একটা কথা স্যার। বলেছিলাম ডিপেন্ডেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট। আলামিন, আমি কোশ্চেন করব, ঠিক আছে? আমি জানি এটা আপনি পারবেন, তো এটা আমি একটু বলুক, চেষ্টা করুক। তিশা, আমি Yes, কিন্তু sir. ক্লাসে কিন্তু বলেছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট। স্যার এমন তাহলে ফার্স্ট আমরা কাস্টমারই করব, কাস্টমারটা অ্যাড করব, যেহেতু আমরা কাস্টমার আমার এখান থেকে ফুড কোয়ান্টিটি কিনবে, তো যেখানে অর্ডার করবে, তো আমি তো কাস্টমারের যে আগে ডিজাইন করব। আচ্ছা আচ্ছা, শুধু কি কাস্টমারই একটা ইন্ডিপেন্ডেন্ট না আরো কোনো ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি আছে? আরো কোনো ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি আছে যে কারোর উপর ডিপেন্ড করে না, আমরা তাদেরকে আগে ভাবতে পারি? স্যার আরেকটা হলো যে কাস্টমার, তারপর ফুড স্যার, আরেকটা ফুড। ফুড কি শুধু ফুড লিখেছিলাম আমরা? আর না স্যার, খালি ফুড লেখা আছে। কি লিখেছিলাম? ফুড কার্ড, ফুড আইটেম, ফুড অর্ডার স্যার। ফুড অর্ডার কিভাবে হয় ইন্ডিপেন্ডেন্ট? ফুড অর্ডার করতে গেলে ফুড লাগে, কাস্টমার লাগে, ইট ইজ এ ডিপেন্ডেন্ট। ফুডের প্রাইস লাগে, ফুডের আইটেম স্যার, ফুড আইটেম। ফুড আইটেম। তানভীর, তানভীর আছে এখানে? তানভীর, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তানভীর, আপনাকে তো আমি ভুলেই গেছি, চেহারাটা একটু দেখান তো। কই দেখেছেন? ও আচ্ছা, এটা তানভীর। কই এখনো দেখা যায়নি তো, ব্ল্যাক হয়ে আছে। গুড, এত লুকায় থাকলে হবে? তানভীর, আমরা যে রিলেশনাল ডাটাবেজের কথা বলতেছি, এই রিলেশনাল ডাটাবেজের মধ্যে আমরা প্রথমে তাহলে এখন কাস্টমার এবং ফুড টেবিল ডিজাইন করব, ঠিক আছে? তাহলে রিলেশনাল ডাটাবেজ ডিজাইন করতে গেলে আমাদের কোন দুটি কনস্ট্রেন্ট ব্যবহার করতে হয় বলেন তো? আমাদেরকে কোন দুটি কনস্ট্রেন্ট ব্যবহার করতে হয়? রিলেশনাল ডাটাবেস কোন দুটি কনস্ট্যান্টের মাধ্যমে তৈরি করা হয়? তানভীর কি ক্লাস করেন সবগুলো? মাঝখানে কিছু ক্লাস করা হয়নি। ওকে, এটা কোনো ব্যাপার না। আমাদের লেকচারগুলো দেখছেন, ভিডিও লেকচারগুলো দেখছেন? জি স্যার, শুরু করছি স্যার প্রথম থেকে। আচ্ছা, 1 2 3 4 এর মধ্যে আপনি এইটুকু পাবেন, নলেজ পাবেন। রিলেশনাল ডাটাবেস ডিজাইন করতে গেলে কোন দুটি কনস্ট্যান্ট বাধ্যতামূলক, আজকেও পাবেন, আজকের ক্লাসেও রিভিউতে পাবেন। বাট আমি আবার কোশ্চেনটা আপনাকে করব যে কোনো সময়। তো আমি কিন্তু স্ট্যাটাসে লিখতেছি যে ইউ আর স্টিল আন্ডার ডেভেলপড, আমি কিন্তু নোট করতেছি এগুলো।
এটা একটা কথা, একটা নর্মাল কথা আমাকে বলতে বলতে পারা যাবে না? পড়াশোনা করলে আমি তো কোনো কিছু 10 লাইন 12 লাইন মুখস্থ বলতে বলিনি, লিখতে বলি নাই। আচ্ছা, রাব্বি, সরি রায়হান মোল্লা, রায়হান মোল্লা। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, এখন আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে আহ, আমাকে এটা বলা জি স্যার, বলেন স্যার। যে না, এই রায়হান মোল্লা বলবে। আচ্ছা স্যার। রায়হানের চোখ খারাপ হয়ে গেছে তো আচ্ছা স্যার, চশমা বলেন স্যার। নিচে তো স্যার। একটু মুখটাও খারাপ করে দেই আর কি, ঠিক আছে? বলতে বলতে মুখেও ব্যথা ধরে যাক। তো রায়হান মোল্লা, আপনার কাজ হচ্ছে এই যে আমরা যে দুটো ইন্ডিপেন্ডেন্ট এন্টিটির কথা বললাম, সেই জি দুটো স্যার। ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি আমরা ডিডিএল করব, ক্লিয়ার? ওকে স্যার। আমরা সবাই এই ক্লাসগুলো, এখন থেকে যে ক্লাসগুলো হবে, 1 ইঞ্চি বুঝতে না পারলে সাথে সাথে আমাকে আটকাইতে হবে, যে কেউ, সবারই সমান অধিকার। কারণ এটাই আচ্ছা স্যার। হচ্ছে এই ক্লাসে একমাত্র লাইভ প্রজেক্ট এই স্যার সেমিস্টারে। এই লাইভ প্রজেক্ট হতে হতে 3টা টপিকস নতুন আমরা শিখব। সেটা হচ্ছে আমরা কোয়েরি, জয়েন্ট কোয়েরি সম্পর্কে আমাদের বিস্তর আলোচনা লাগবে, সাব কোয়েরি, এগুলো স্কিল ডেভেলপমেন্টের কোর্স, এই জন্য আমি ওগুলোকে নিয়ে বেশি কথা বলি না। ওইটা হচ্ছে স্কিল লেভেলের, যদিও বা ওগুলো সিলেবাসে অনেক আগে, কিন্তু এগুলো পরিপূর্ণভাবে শিখতে গেলে ভালো স্কিল লাগে। তো নিজেকে আগে নিজের স্কিল আগে ডেভেলপ করতে হবে, তারপরে সাব কোয়েরি, জয়েন কোয়েরি, এই প্রবলেম সলিউশন লেভেলে আসতে হবে। তো যেহেতু আমরা একটা লাইভ প্রজেক্ট স্টার্ট করেছি, এই লাইভ প্রজেক্টটার ভিতরে আমাদের সিলেবাসে যে যে জিনিস বাদ পড়েছে, আমি সেই জিনিসগুলো কভার করে দিব, প্লাস আমাদের স্কিল ডেভেলপমেন্টের দিকে আমরা মুভ করব। সো আমরা এই সেমিস্টারে আমি দ্বিতীয় কোনো লাইভ প্রজেক্ট করাতে পারবো না, সময় শেষ হয়ে যাবে। সো এরপরের কাজগুলো স্টুডেন্ট নিজে করবে এটা দেখে দেখে। এই জন্য কোথাও কোনো কনফিউশন হলে, প্রবলেম হলে, স্টুডেন্ট সাথে সাথে টিচারকে আস্ক করবে যে স্যার আমার এই জায়গাতেই প্রবলেম আছে, আমাকে আবার রিপিট করেন। সেটা যত ফানি কোশ্চেনই হোক আর যত ইজি কোশ্চেনই হোক, আমরা যে কোশ্চেন করবে তাকে অ্যাপ্রিসিয়েট করতেছি। আচ্ছা, এখন আমি যেতে চাই কোশ্চেন হচ্ছে কি স্যার আপনাকে স্যার পার্সোনালি করব নাকি স্যার সবার সামনে? সবার সামনেই করবেন। একটা কোশ্চেন অনেকের মনের কোশ্চেন, বলতে পারতেছে না, তো সবারই উপকার হবে। ক্লাস শুড বি ইন্টারেক্টিভ, ওকে? ইন্টারেক্টিভ ক্লাস না হলে সেই ক্লাস কোনো কাজে লাগে না। আমি লগ ইন করতেছি সিস্টেম, A1234 ইজ পাসওয়ার্ড। তো আমাদের রায়হান মোল্লা ইজ রেসপন্সিবল টু ডিসক্রাইব দ্য স্কিমা, ফার্স্ট স্কিমা। রায়হান আমাকে কলামের নামগুলো বলবে স্যার এবং টেবিল আমি তৈরি স্যার করতে পছন্দ করবে। হ্যাঁ, স্যার আমার টেক্সট ফাইলটা কি স্যার গ্রুপে দিয়ে দিব? আপনি না, আপনি আমাকে কলামের নাম বলেন। এখন ওকে আমাকে স্যার। ফার্স্ট কোন টেবিলটা আমরা ডিজাইন করব? কাস্টমার স্যার। কাস্টমার, ওকে। টেবিলে কলামের নামগুলো বলো তুমি। ওকে, 1 মিনিট, আমি একটু কাজ করতে করতে কাজ করি। শারমিন সুলতানা, শারমিন সুলতানা, শারমিন সুলতানা কি কোথাও কি বাসায় কি কলিং বেলে মোবাইলে রিং দিতে হবে? কোন ব্যাচের সে? তিশাদেন? না স্যার, আমাদের ব্যাচে স্যার। আমাদের স্যার। ও কোথায় আছে? স্যার লাইনে কি আছে? কই স্যার, খুঁজে পাচ্ছি না তো। স্যার পার্টিসিপেট তো বোধহয় নাই। আমি তো দেখতে পাচ্ছি ভিডিও অডিও দুটোই কানেক্টেড আছে। কি দরকার যদি ক্লাসে না থাকে তাহলে অ্যাটেন্ড থাকার? জি স্যার, আছে স্যার, লাইনে তো আছে দেখতেছি। তাহলে সে রেসপন্স করছে না কেন? শারমিন সুলতানা, এটা কি করে ক্লাস করে? আচ্ছা, 963 ব্যাচ। জি স্যার আছে। আচ্ছা, অলওয়েজ অ্যাক্টিভ থাকবেন। রায়হান আপনি বলেন ক্রিয়েট টেবিল, কি টেবিলের নাম কি দেব? ক্রিয়েট টেবিল স্যার কাস্টমার দিবেন ওকে স্যার। ফাইন, কাস্টমার। নাইম, স্যার। রায়হান প্রথম কলামের নাম কি? প্রথম কলামের নাম স্যার সিরিয়াল নাম্বার, SLNO। সিরিয়াল নাম্বার। আমরা এটা কি কাজে ব্যবহার করব বলে চিন্তা করেছিলাম?
এটা স্যার হচ্ছে এটা নাম্বার টাইপ। সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার কি কাজে ব্যবহার করব বলে চিন্তা করেছিলাম? এটা হচ্ছে সিকোয়েন্স করার জন্য প্রাইমারি কি হিসাবে নেই। ইয়েস, এটা অ্যান্সার। অ্যাকচুয়ালি আমরা এটাকে একটা কাস্টমারের তার ব্যক্তিগত একটা সিরিয়াল নাম্বার হিসেবে তৈরি করার চিন্তা করেছিলাম। এটা আমরা জি, স্যার। সিকোয়েন্স থেকে ভ্যালুটা এন্ট্রি করব এটা চিন্তা করেছিলাম। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমাকে রায়হান কলামের নামগুলো বলবে আর আমি নাইমকে কিছুক্ষণ এইটা ডাটা টাইপ এবং কারণ জিজ্ঞাসা করব, তারপরে আবার নাইমকে ছেড়ে দিয়ে আরেকজনকে বলবো। তো সিরিয়াল নাম্বার, এটা ডাটা টাইপ কি হওয়া উচিত নাইম? নাম্বার টাইপ। নাম্বার কত হওয়া উচিত? আর সিরিয়াল নাম্বার স্যার কম করে স্যার 3 দিলেও হয়। মাত্র 3 করলে মানে কি এই কোম্পানিতে মাত্র 999 জন কাস্টমার আসবে? না স্যার, তাহলে তো Infinite, বই infinite, বেশি sir. দেওয়া দরকার। হ্যাঁ, এটা আসলে একটা ভুল ডিসিশন হয়েছে। 999টা কাস্টমার আসবে এটা ঠিক না। সো আমরা এটা 8 অথবা 8 দিতে পারি আপাতত, কারণ এটা তো অল্টার করা যাবে। সো আমরা জি, 8 স্যার। দিতে পারি, ঠিক আছে? ওকে ফাইন। এটা প্রাইমারি কি ছিল? কমা হবে স্যার। হ্যাঁ, এটার ওকে ফাইন, কমা। নেক্সট কলাম কি? নেম স্যার। নেম ভাষা 2 কত হওয়া উচিত? স্যার স্যার 20। স্যার আপনি 50 দিয়েছিলেন স্যার। 20 ইজ ভেরি লেস। যেমন আমার নাম 20 ডিজিটের উপরে, ঠিক আছে? এটা 35 দিতে পারি আমরা, অথবা 50 দিতে পারি। ওকে, নেম ভার্চার 2, এটার কি কোনো কনস্ট্যান্ট আছে থাকা উচিত? জি স্যার, নট নাল দেয়া স্যার। নট নাল। নট ওকে, নাল। এরপরে অ্যাড্রেস স্যার। অ্যাড্রেস। রায়হান, এই সরি নাইম, জি স্যার। আচ্ছা ভার্চার 2 মানে কি? স্যার ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল নেবে। এই 2 মানে কি? 2 স্যার মানে ভাষা 2 ভেরিয়েবল টাইপের স্যার, আপডেট ভার্সন আছে। নাদিয়া, ভার্চার 2 তে কি হয় আর ভার্চার দিলে কি হতো? আমি তাহলে এটা যদি ক্যারেক্টার টাইপেরই হয় তাহলে আমি তো ভার্চার দিতে পারতাম, ক্যারেক্টার দিতে পারতাম। আমরা ভার্চার 2 কেন ইউজ করি? স্যার ভার্চার টু যদি আমরা ইউজ করি, ধরেন আমার নামটা যদি 35 থেকে কম হয়, তাহলে যে বাকি রিমেনিং যতটুকু আছে ওগুলা ট্রানকেটেড হয়ে যাবে, যেটা ভার্চারে ওই জায়গাটা রয়ে যায় কম্পিউটারে। আবার এই যে ট্রানকেটেড যে মেমোরিটা, ওটা আমরা পরে কম্পিউটার সিস্টেমে আবার আমরা ব্যবহার করতে পারবো। নাইম শুনেছেন কি বলছেন? জি স্যার, এটা তো জানেন। ওকে, তো জানা জিনিস বলা যাবে না? স্যার খেয়াল থাকে না। জানা জিনিস বলা যাবে, এটাই একটা স্টুডেন্ট এর প্রধান দায়িত্ব। জি স্যার। জানা এবং জানাটা বলা, ঠিক আছে? আচ্ছা, অ্যাড্রেস ভার্চার 200, ভার্চার 2 অফ 200। এরপরে কলাম রায়হান মোল্লা বলেন। স্যার সেল নাম্বার। সেল নাম্বার কি ডাটা টাইপ ছিল? ভার্চার 2 অফ জি স্যার। কত? হাউ মেনি? জি স্যার 12 স্যার। আচ্ছা রায়হান মোল্লা, আপনি নিজে বলেন তো, আমরা সেল নাম্বারটা 01711787147, তাহলে আমরা এটা নাম্বার ডাটা টাইপ না লিখে ভার্চার ডাটা টাইপ কেন লিখছি? কারণ স্যার এটা স্যার স্টার্ট হয়েছে স্যার 017 দিয়ে স্যার, 0 দিয়ে। ওকে, তো 0 তো শুধু নাম্বার। বাংলাদেশের জন্য এটা স্যার। অন্যান্য রাজ্যের জন্য যেমন বিদেশি কাস্টমার আছে তাদের ক্ষেত্রে কি হবে? 0 তো নাম্বার রায়হান, 0 তো নাম্বার। বাট স্যার এটা জিরো স্যার নাম ওয়ান কাইন্ড অফ নাম্বার। জি স্যার, কিন্তু স্যার এটা ইনসার্ট করতে গেলে স্যার 0টা থাকবে না স্যার, বাকি সব ডিজিট গুলো উঠবে স্যার। ওকে ফাইন, তাহলে অ্যানসারটা এইভাবে দিতে হবে ভাইবা বোর্ডে যে ডাটাবেজে লিডিং 0 ইজ নট অ্যাকসেপ্টেড। যে কোনো ভ্যালুতে যদি আমরা নাম্বার ডাটা টাইপে সামনে যদি লিডিং 0 বসাই তাহলে সেটা ওমিট করে দেয়। এই ওমিট করার কারণে যে ঘটনাটা ঘটবে, আমরা ডাটাবেস থেকে অটো SMS কিংবা অটো রিং করতে পারবো না।
এই স্যার, কারণেই যদি কান্ট্রি কোড ইউজ করি সেক্ষেত্রে তো আরো সংখ্যা বাড়বে স্যার। আমি যতদূর জানি যে কান্ট্রি কোড ইউজ করতে হয়। কান্ট্রি কোড ইউজ করলে ব্র্যাকেট আসবে, প্লাস সাইন আসবে, তখন আরো বাড়বে, তখন আরো ভার্চারের প্রয়োজন হবে। আমি এটাই অ্যান্সার জি হিসেবে স্যার। জানতে চাচ্ছিলাম আর কি, যে আমরা যদি কান্ট্রি কোড ইউজ করি তাহলে তো ভার্চার হতেই হবে, আর Yes, sir. কান্ট্রি কোড ইউজ না করে এটা যদি আমরা লোকাল পারপোজ ইউজ করি তারপরেও আমাদের লিডিং জিরো এখানে অমিট হয়ে যাবে, যার কারণে আমাদের অটো কল কিংবা অটো এসএমএস সিস্টেমটা নষ্ট হয়ে যেতে পারে। In that case, we prefer to use varchar2 for the cell number data type. Sorry, for the cell number column. Okay, রায়হান, তারপরের কলাম কি হবে? কুইক বলেন, তারপরে কলাম কি হবে? রায়হান মোল্লা। আর ইমেল আইডি ছিল। ইমেল আইডি varchar2 of 20 দিলাম। ওকে, আচ্ছা কলাম। এখন আমাকে আমার সাথে কথা বলবেন শাফি। Yes, sir. এই যে ডাটাবেসের এই যে এন্টিটিটা আমরা ডিজাইন করার চিন্তা করেছিলাম, অ্যাজ এ ডিজাইনার, হাউ মেনি কনস্ট্যান্ট শুড বি ইমপ্লিমেন্ট হিয়ার? টেল মি। For the better integrity and for the better performance, how many constraints should be implemented here? How many constant? এখানে দেখা যাচ্ছে সিরিয়াল নাম্বার একটি ফিল্ড আছে, নেম একটা আছে, যার একটা কলাম লেভেল কনস্ট্রেন্ট আমরা অলরেডি দিয়ে দিয়েছি, নট নাল। ওকে, অ্যাড্রেস, সেল নাম্বার, ইমেল আইডি এখানে আছে। সো এই ডাটাবেজের ডাটা ইন্টিগ্রিটির জন্য আমরা আর কি কি কনস্ট্রেন্ট ব্যবহার করতে পারি? আমাদের এই কনস্ট্রেন্টের ব্যবহারের নীতিমালাটা আমরা অলরেডি স্কিমাতে কিন্তু আছে, তারপরেও আমি এটা জিজ্ঞাসা করছি এই জন্য যে অ্যাটলিস্ট আপনার ভিডিও টিউটোরিয়ালটা দেখেছে কিনা একটু বুঝতে পারতাম আর কি। ওকে, ফারজানা কামাল কনক। স্যার, তো হাসপাতালে, কনক হাসপাতালে ফারজানা, ওইখান থেকে কথা বলতে। আচ্ছা, নাদিয়া বলেন দেখি, এখানে কি কি কনস্ট্রেন্ট ইমপ্লিমেন্ট করার কথা ছিল কিংবা করা উচিত না? নাদিয়াকে জিজ্ঞাসা করেছি। একটা কনস্ট্যান্ট নেওয়া হয়েছিল, ইউনিক নেওয়া হয়েছিল, সেল নাম্বার এবং ইমেল আইডি, আর সিরিয়াল নাম্বারটা প্রাইমারি নেওয়া হয়েছিল, আর অ্যাড্রেসটা কোনো কিছু নেওয়া হয়নি। ওকে, এখন নেওয়া হয়েছিল, আমরা তো ভুলও নিতে পারি, তাই না? হ্যাঁ। ডু ইউ থিংক দ্যাট ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট? স্যার, অনেকে তো ইউনিক যদি নেই তাহলে সেল নাম্বার অনেকের, আমি একটা নাল রাখতে পারি ভ্যালু, ইউনিক যদি সেল নাম্বার হয়। স্যার, ইমেলটাকে আমরা কি ইউনিক নিতে পারি স্যার? ইমেল তো সবারই ইন্ডিভিজুয়াল হবে। ইউনিক কনস্ট্যান্ট নিলে তো স্যার একটা নাল আমি নিতেই পারি। আর অ্যাড্রেসটা নট নাল নিলে হয় না, কারণ যদি বাইরে থেকে অর্ডার করে সেল নাম্বারটা নট নাল। না ভাই, অ্যাড্রেসটা কেউ দিতেও পারে আবার নাও দিতে পারে। সেল নাম্বার রেস্ট্রিকশনের কারণে নাও দিতে পারে। অর্ডার করে। আচ্ছা, আমি অনলাইন অর্ডারের ক্ষেত্রে সেল আচ্ছা, নাম্বার আমি সবার কাছে ইন্ডিভিজুয়ালি আসব। আমি একটু নাদিয়ার কনসেপ্টটা ক্লিয়ার করতে দেখতে চাচ্ছি, ঠিক আছে? আমি ওর কাছ থেকে শুনি। আমি বলেছি যে আমি দিয়েছি সেল নাম্বার, ইমেল আইডি ইউনিক, এটা কি ঠিক দিয়েছি না এটার কোনো পরিবর্তন আনা উচিত? কিংবা ডু ইউ হ্যাভ এনি কমেন্ট? কোনো সাজেশন আছে কি যে এখানে কনস্ট্যান্ট গুলো পর্যাপ্ত না? সেল নাম্বারটা ইউনিকই স্যার হবে স্যার। ঠিক আছে। রায়হান, আর ইমেল আইডি তো স্যার একজন কথা বলুক, নাদিয়া কথা বলেন। আচ্ছা, আগে নাদিয়া কথা বলুক, স্যার তো শুনবে আমাদের কাছে সবাই। সেল নাম্বারটা ইউনিক, এটা ঠিক আছে। আর ইমেল আইডি তো অনেকে ইমেল চালায় না, তো এক্ষেত্রে ইউনিক যদি এখানে দেই আমি, তাহলে আমি তো একটা নাল ভ্যালু রাখতেই পারবো ইউনিক যদি আমি দেই কনস্ট্যান্ট হিসাবে। তো আমার তো এটা ঠিকই লাগতেছে। সিরিয়াল নাম্বারটা প্রাইমারি কি, এটাও ঠিক আছে। আমি এই কথাটা শুনতে চাচ্ছিলাম যে যদি আমার ইমেল অ্যাড্রেসই না থাকে তাহলে এই ইউনিক কনস্ট্যান্টটা আমাকে কোনো বাধা দেবে কিনা। সে কিন্তু স্টাডি করেছে ইউনিক কনস্ট্যান্ট মানে ফাঁকা রাখা যায়। স্যার, যদি আমি এটা লিখতাম হাউ মেনি কনস্ট্যান্ট?
স্যার আপনি জিজ্ঞেস করে হাউ মেনি করস এই কারণে অনেকগুলোই তো দেওয়া যাচ্ছে স্যার। হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট দিলে স্যার সেল নাম্বার দিতে হবে, হ্যাঁ, কারণ স্যার সেল নাম্বার এই কারণে দিতে হবে যে কাজের মেয়েও তো স্যার যে অর্ডার দিতে পারে, তো তার তো ইমেল নাম্বার নাই, তাহলে তো এটা ইউনিক করে আমার লাভ হচ্ছে না। মানে হচ্ছে আমি বা একটা অনেকেই আমি একটা হ্যাঁ খালি রাখতে পারবো, এরকম ইউনিকে কনস্ট্যান্ট এর সুবিধাটা আছে। হ্যাঁ, ও, খালি খালি রাখতে রাখতে পারবো। পারবো, হ্যাঁ, তাহলে এটাই স্যার দিলে তো সমস্যা নাই, যদি না থাকে স্যার দিবে না। হ্যাঁ হ্যাঁ এটাই আমি জানতে চাচ্ছিলাম যে এটা আমরা বুঝেছি জি কিনা। স্যার, যেমন কনস্ট্যান্ট মানে যে প্রাইমারি দিতেই হবে এটা। দিতেই হবে এরকম না। ও কনস্ট্যান্ট আচ্ছা মানে স্যার, এখানে ফাঁকা রাখাও যাবে, কিন্তু আমি যদি এখানে নট নাল দিয়ে বসতাম তাহলে কিন্তু এটা বিপদ হয়ে যেত। ফাঁকা তার মানে ওইটা দিতেই হবে, নট হ্যাঁ নাল মানে ওটা ইয়ে করতে হবে। আচ্ছা স্যার, তাহলে এখন আচ্ছা, কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার স্যার, তাহলে তাদের একটু ভুল জানতাম স্যার। ঠিক আছে, এই জন্য ইউনিক বলতে আলোচনা স্যার এই একটা জন্য দুইবার আলোচনার ব্যবহার প্রয়োজন করা আছে। আচ্ছা, স্যার নাদিয়ার কোশ্চেন শেষ হয়নি, সেটা হচ্ছে যে ওকে ফাইন, আমি সেল নাম্বার নট নাল দিলাম না, ইউনিক দিলাম, ইমেল আইডিও ইউনিক দিলাম। এক্ষেত্রে as a customer do you think that there is some problem from your side? নিজেকে একটু কাস্টমার ভেবে চিন্তা করেন। আপনি আপনার কাজের মেয়েকে পাঠিয়েছেন, ছোট জি ভাই, স্যার ওইটাই বললাম স্যার। কিংবা নিজে গেছেন, কিংবা আপনার ফ্রেন্ডকে পাঠিয়েছেন। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? এখানে কোনো প্রবলেম ফেস করার সম্ভাবনা আছে? কারো রেফারেন্সে যেতে পারে লোকটা এন্ড তার জেন্ডার। স্যার এখানে যদি স্যার সেল নাম্বার যদি আমরা ইউনিক ইউজ করি তাহলে স্যার জাস্ট একটা বাচ্চা তো একজনই তো সেল স্যার নাম্বার নাও থাকতে পারে নট স্যার। না স্যার, জাস্ট একজন স্যার হচ্ছে মানে সেল নাম্বারটা না দিয়ে থাকতে পারবে, কিন্তু স্যার তাছাড়া বাকিদের সবাই তো স্যার সেল নাম্বারটা দেয়া লাগবে স্যার। না, ব্যাপারটা রাহানের এরকম কথা না, ক্লিয়ার না আমি। ব্যাপারটা এরকম না। স্যার আমরা আরেকটা জিনিস তার জেন্ডারটা ব্যবহার করতে পারি এখানে, সেক্ষেত্রে একটা জেন্ডারের ডাটাবেস তৈরি হলো। স্যার ব্যাপারটা হচ্ছে এরকম যে জেন্ডার একটা দেওয়া যায় যে আমাদের ওমেন কাস্টমার এন্ড মেল কাস্টমার কেমন, ঠিক আছে, ওকে জি ফাইন, ইট স্যার, ইজ অ্যাকসেপ্টেড। বাট আমরা এখানে তো অনেক কিছুই দেওয়া যায়। একটা কাস্টমারের ফর্ম তো এক পেজও হয়, আমরা চাচ্ছি মিনিমাম একটা জিনিস দিয়ে খুব কুইক একটা সলিউশনে আসতে, ঠিক আছে। ইন দ্যাট কেস আমরা জেন্ডারটা অ্যাড করতে পারি, কিন্তু আমার মনে হয় আর অ্যাড করার দরকার নেই। ক্লিয়ার? তো এখানে জি স্যার। কথা থেকে এটা জিনিস বুঝলাম যে একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে আমি যদি ইউনিক দেই ইমেল আইডি কে কিংবা সেল নম্বরকে, তাহলে একটা ফাঁকা রাখা গেল, কিন্তু দুইটা ফাঁকা কি ইউনিক অ্যাকসেপ্ট করবে? না অ্যাকচুয়ালি স্যার, ইউনিক কি তাহলে যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুটার উপরে কাজ করে না ফাঁকা ভ্যালুর উপরে কাজ করে, এটা আমাদেরকে দেখতে হবে কিন্তু। ক্লিয়ার? স্যার আচ্ছা, সেই ক্ষেত্রে স্যার আমরা ওকে ওকে সেল নাম্বারের সাথে স্যার অন্য আরেকটা কলাম স্যার অ্যাড করে স্যার দুইটাকে স্যার ইউনিক করতে পারি। আচ্ছা, নো নিড, আমরা আগে এটা প্র্যাকটিস করে নেই। আমাদের মনের মধ্যে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো একত্রীভূত করেন। ওকে ফাইন, একদম একদম অ্যাটেনশন দেন আমার এইদিকে। কনস্ট্যান্ট কাস্টমার, এখানে আমি ভার মানে ভেরিয়েবল, কাস্টমার পিকে প্রাইমারি কি ব্র্যাকেটে সিরিয়াল নাম্বার। ওকে, এটার ব্যাপারে আমাদের কারোই কোনো দ্বিমত নাই। জি স্যার, সিরিয়াল নাম্বারটা জি স্যার। সবাই বলছে স্যার। আচ্ছা, সিরিয়াল নাম্বারটা এটা হতেই পারে, কারণ এটা আমার তো, এবং এটাও হতে পারে যে নাদিয়া বলছে যে এটা সিকোয়েন্স থেকে আসবে, কারণ আসলে একটা করে কাস্টমার আসবে আর আমি কাউন্টারে দাঁড়িয়ে থেকে ভাববো যে তার কি আইডি দিব, এটা খুব ব্যাড জব। সো এটা অটোই হওয়া উচিত, ছোট্ট একটা কাগজে প্রিন্ট হয়ে আসবে, আমরা কাস্টমারকে তার আইডি কার্ডটা দিয়ে দিব যে দিস ইজ ইওর সিরিয়াল নাম্বার এন্ড দিস মানে ইজ ইওর স্যার কার্ড। ওই শপে এন্ট্রি করার সময় কি ওর সিরিয়াল নাম্বারটা হয়ে যাবে কাস্টমার? যখন আমি কম্পিউটারকে বলবো মেক হিম কাস্টমার, কম্পিউটার তাকে কাস্টমার বানিয়ে ফেলবে, আদারওয়াইজ অল কাস্টমার ইজ এ গেস্ট। আচ্ছা ওকে। ফর এক্সাম্পল, আমার বাসায় কাজের মেয়ে একটা বার্গার কিনতে গেছে বার্গার কিং এ, এখন সে কিছু বলতে পারে না, তো কাউন্টারে তাকে গেস্ট হিসেবে সেল করে দিল। সে গেস্ট, শি হ্যাজ এ গেস্ট আইডি, নো প্রবলেম। কোটি কোটি গেস্ট থাকতে পারে ডাটাবেজে, আমার দরকার নেই তাদেরকে, গেস্ট, অল আর গেস্ট। বাট স্যার তারা যে কিছু কিনলো, এটা কি ডাটাতে আমাদের এন্ট্রি হচ্ছে স্যার? হ্যাঁ হচ্ছে, কেন হবে না? গেস্ট তার হিসেবে নিজের এন্ট্রি নামে হচ্ছে, তার নিজের নামে এন্ট্রি হলো গেস্ট নাকি? হিসেবে এন্ট্রি হচ্ছে।
তার নামও বলতে পারে না, একদম আচ্ছা অশিক্ষিত। স্যার, স্যার স্যার না, আমি সেটা বলতেছি না স্যার। হ্যাঁ মানে ওটা আমার গেস্ট হিসেবে গেস্ট ওটা আমার সিরিয়াল সাথে হিসেবে, গেছে, হ্যাঁ বুঝতে পারছি। টাকা করছে, নিজের টাকাটা পেমেন্ট করছে, হ্যাঁ নিজে তাহলে টাকাটা সেক্ষেত্রে পেমেন্ট কি করবে, তার আলাদা একটা এন্ট্রি তৈরি হবে না? অবশ্যই এন্ট্রি তৈরি হবে, বাট অ্যাজ এ গেস্ট। দ্যাট মিন্স মানে স্যার, ব্যাপারটা এটা কি কি, পেমেন্টের উপর নির্ভর করে কার নামে এন্ট্রি হবে? না কেন আমরা শপিং মলে যাচ্ছি, আরঙে যাচ্ছি, এত জায়গায় যাচ্ছি, সবসময় কি আমরা আমাদের নাম মোবাইল নাম্বার দেই? আমাদের মান রিসিপ্ট বেরোয় না? সেখানে একটা ইনভয়েস নাম্বার না, থাকে, সেখানে একটা গেস্ট কাস্টমার আইডি থাকে, মানে ফ্রি কাস্টমার, ওপেন কাস্টমার। আমার পরিচয় কম্পিউটার রাখিনি, এটা হতে পারে না। এখন একটা ঈদের সময় একটা শপিং মলে 1 লাখ মানুষ ঢুকেছে, তো কম্পিউটার স্যার। সিরিয়াল করে 1 লাখ লোকের মানুষের নাম ঠিকানা নিবে, নিয়ে তাদেরকে স্যার, জোর ওগুলা জবরদস্তি করে রেজিস্ট্রেশন করবে। ইটস ভেরি ব্যাড জব। ব্যাড জব স্যার, তো আর টাইম তো অনেক স্যার লাগবে স্যার, অত তো টাইমই পাবেন না। হ্যাঁ সিস্টেম শুড বি ইউজার ফ্রেন্ডলি। ওকে, একজন ডিজাইনার ডিজাইন করার সময় এই বিষয়গুলো চিন্তা করতে পারতে হবে, যেগুলো এখন আমরা আলাপ করতেছি। সো ইন্টারফেসিং কে এমন একটা জায়গায় পৌঁছে দিতে হবে, ইন্টারফেসিং যদি চায় তাহলে কনস্ট্রেন্ট গুলো মেনটেন করবে, এবং ইন্টারফেসিং যদি চায় তাহলে তার ডাটাটাকে সেভ করে, আদারওয়াইজ কিভাবে স্কিপ করবে তারও একটা সিদ্ধান্ত আমাদেরকে রেখে যেতে হবে। যেমন একটা মানুষ গিয়েছে ঈদের আগে, খুব ভিড়ের মধ্যে গেছে, এখন শপিং মলের ক্ষেত্রে তাকে একটা কাস্টমার রেজিস্ট্রেশন করা সম্ভব হচ্ছে না, তখন কি করবে? শি ইজ এ গেস্ট, হি ইজ এ গেস্ট কাস্টমার, একটা ডিফল্ট কাস্টমার তৈরি করা থাকবে ডাটাবেজে আগে থেকেই, তাকে গেস্ট কাস্টমার হিসেবে তার প্রোডাক্ট সেল করে দিবে তার কাছে, ঠিক আছে? স্যার, তার বিষয়ে কোনো খোঁজ যখন আমার লাগবে, নিতে যাব, তার বিষয়ে জানতে যাব, তখন তো আমি কোনো কিছু পাবো না, শুধু তো সিরিয়াল নাম্বারটাই থাকবে। হ্যাঁ কিছু পাবেন না, সিরিয়াল নাম্বারটাই থাকবে। সে যখন মালামালটা রিটার্ন তাহলে করতে স্যার, আসবে, সে অ্যাকর্ডিং টু দ্যাট হ্যাঁ সিরিয়াল নাম্বার সে দিবে। এটা কোনো নেগেটিভ ইস্যু আচ্ছা না, স্যার, এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর স্যার নেগেটিভ এটা তো ইস্যু হচ্ছে। সবসময় নরমালি করবো না, যখন এটা প্রয়োজন হবে আমরা তখন এটা হ্যাঁ ব্যবহার করবো। কিছু কিছু Yes, জিনিস হচ্ছে নট এ স্যার। নেগেটিভ, এটাই পজিটিভ, এই নেগেটিভটাই ওই সিস্টেমের জন্য পজিটিভ। ওকে, প্রয়োজনের স্বার্থে স্যার অনেক কিছু করা লাগবে স্যার। তবে এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং আপনাদের ক্লিয়ার হবে না এখন এই মুহূর্তে, সেটা হচ্ছে হাউ টু ম্যানেজ গেস্ট কাস্টমার। ওকে, সেটা আমি যেটা ইজিলি বুঝতে পারছি, কারণ আমি এই কাজটা আগে করেছি, এজন্য বুঝতে পারছি। সো এই গেস্ট কাস্টমার আমরা কিভাবে ক্রিয়েট করব? আমরা যখন আমাদের সিস্টেম একটা বাইন্ডিং স্যার এর এটা মধ্যে একটা নতুন আইডিয়া স্যার আমি শেষ করি, কথা শেষ করি। হ্যাঁ। যখন আমি আমার সিস্টেমে এভাবে ডিজাইন করা থাকবে যে একজনকে আমি একটা প্রোডাক্ট সেল করব, একজনকে আমি একটা প্রোডাক্ট সেল করব, সে একজন আমার ডাটাবেজে এন্ট্রি নাই, সে একজনকে আমি কিভাবে ট্রিট করব? দ্যাট ইজ এর গেস্ট, অটো কাস্টমার গেস্ট। সেই জিনিসগুলো আমাদের এই কাজটা কমপ্লিট হওয়ার সাথে সাথে আমাদের আইডিয়াটা ক্রিয়েট হবে। অনেকের মনের মধ্যে হয়তো আইডিয়াটা ক্রিয়েট হয়েছে, আবার অনেকে হয়তো বুঝতে পারছে না যে আইডিয়াটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব। কিন্তু জাস্ট এইটুকু মনে রাখেন যে আমরা এই সিস্টেমটা পরিচালনা করার জন্য দুইটা ডিফল্ট ইউজার রাখবো, একটা নাম অ্যাডমিন আর একটা নাম গেস্ট। অ্যাডমিন হচ্ছে আমি নিজে, আমি ম্যানেজার, মালিক, দ্রুত গতিতে কোনো প্রোডাক্ট কেনা বেচার জন্য আমার নিজের আইডি দিয়ে আমি সেল করে দিয়েছি। আরেকটা হচ্ছে গেস্ট, আমি যখন কোনো কাস্টমারকে নিবন্ধন করতে পারবো না, তখন দ্রুত গতিতে গেস্ট হিসেবে তার কাছে প্রোডাক্টগুলো সেল করে দিব। ক্লিয়ার? যেমন স্বপ্নতে একটা সময় ছিল যে একবারে 4000 টাকার উপরে মালামাল ক্রয় না করলে তাকে কাস্টমার বানাতো না, তাদেরকে সবাইকে গেস্ট হিসেবে রাখতো, এখনো তাই আছে। সো সহজেই যে কাস্টমার হিসেবে নিবন্ধন করা যায় কোনো শপিং মলে তা কিন্তু না, সবাইকেই একটা বিল দেয়, ওই বিলটাই হচ্ছে প্রমাণ যে আপনি আমার কাছে মালামাল কিনেছেন, আপনার মালামালটা আমি রিটার্ন নিব। কাস্টমার কেন আমার কাছে বার্গার খায় বলেই আমার তার কাস্টমার ডাটাবেজে আমি তাকে নিবন্ধন করব কেন? কি কারণে? যখন আমি তাকে পেতে চাইবো ফর সার্টেন পারপোজ। এই সার্টেন পারপোজটা কি হতে পারে? আমি তার সাথে কমিউনিকেশন করব, তাকে অফার দেবো, ইত্যাদি ইত্যাদি। ইন দ্যাট কেস আমার ম্যানেজমেন্ট থেকে আমাকে বুদ্ধি করে তার ইনফরমেশন নিতে হবে, সেটাও কিন্তু সুইটেবল মোমেন্টে, কাস্টমারকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে না। যখন একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার একটা সিস্টেম ডিজাইন করে, সে সবগুলো এন্টিটির কথা ভাবে, সবগুলো এন্টিটির সুবিধা অসুবিধা ভাববে। Even the actor, who is the actor? Actor is the customer is the actor, computer operator is the actor, your delivery man is the actor. যারা এখানে মানুষ হিসেবে যারা এখানে কাজ করে, ভূমিকা পালন করে, আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ভাষায় আমরা তাদেরকে অ্যাক্টর বলি। এই অ্যাক্টরগুলোরও সুযোগ সুবিধা এবং ইউজার ফ্রেন্ডলি হচ্ছে কিনা তাদের জন্য, সেটা আমাদেরকে ভাবতে হবে।
তো আমরা প্রথমে চিন্তা করলাম যে কনস্ট্যান্ট var কাজ পিকে প্রাইমারি কি, এটা একটা সিরিয়াল নাম্বার, ওকে ফাইন। এটা আমরা সবাই মেনে নিয়েছি এবং এটাও মেনে নিয়েছি যে এই সিরিয়াল নাম্বারটা একটা সিকোয়েন্সের মাধ্যমে এন্ট্রি হবে, ওকে। এরপরে কনস্ট্যান্টটা কি ছিল? কনস্ট্যান্ট টিআর কনস্ট্যান্ট var কাস্টমার, আমরা বলেছি ইউকে, ওকে ফাইন। এটা নাম দিলাম ইউকে 1 মানে প্রথম ইউনিক নাম্বার, ইউনিক। এটাকে দিলাম সেল নাম্বার, ওকে, যাতে করে আমার একই বাসার কিংবা একই মালিকের যে কোনো লোকই খাবার নিতে আসুক না কেন, যে আমাকে টাকা দেয়, যার পক্ষ থেকে আসে, আমি তাকেই টার্গেট করব, এটাই আমার টার্গেট। কনস্ট্যান্ট var কাস্টমার, এটা আরেকটা ইউনিক কি, ইউকে 2 ইউনিক। সো ইমেল আইডি, আমরা এখানেই লাস্ট কলামে আমাদের কোনো কমা লাগে না এবং আমরা ক্রিয়েট টেবিলের ক্লোজিং ব্র্যাকেট দিলাম এবং সেমিকোলন দিলাম এবং আমরা এন্টার দিলাম। নেম অলরেডি ইউজড বাই অ্যান এক্সিস্টিং অবজেক্ট, নেম অলরেডি ইউজড বাই অ্যান এক্সিস্টিং অবজেক্ট। হু ইজ দ্য অবজেক্ট? কাস্টমার ইজ দ্য অবজেক্ট, ওকে। তাহলে হ্যাঁ, যেহেতু আমার কম্পিউটারে এটা আছে, আমি এটা ড্রপ করেছি, ড্রপ টেবিল কাস্টমার। তাহলে আমরা এটা শিখলাম যে টেবিল ড্রপ করার কমান্ডের নাম কিন্তু কাস্টমার, ওকে ফাইন। তার আগে যেহেতু আমি কোডটা কপি করে নিই, আমাদের বিশেষ কারণে আমাদের এখন থেকে সোর্স কোড সেভ করতে হবে। যদিও বা সেভ করা উচিত ছিল স্পুল দিয়ে, কিন্তু আমাকে কেউ মনে না করে দেওয়ার জন্য আমি এটা করি নাই, ঠিক আছে। তো এডিট বাফার, সরি, আমি ড্রপ টেবিল, আচ্ছা আমি স্পুলটা করে নেই। স্পুল আমার কম্পিউটারে ই ড্রাইভে লেকচার 17.txt। স্যার স্কুল দিয়ে সেভ করলে কি স্যার মানে এক নামে দুইটা টেবিল করা যাবে? টেক্সট ফাইল হয়ে যাবে। স্পুল দিয়ে সেভ করা মানে আমার কোডিং গুলো আমি সেভ করছি, ওকে। এটার সাথে ডাটাবেজের কোনো সম্পর্ক টেক্সট নাই। ফাইলে হ্যাঁ, যেহেতু আমি একটা বড় প্রজেক্ট হাতে নিয়েছি, আমার কপি থাকবে। আমার একদিনে তো স্যার শেষ হবে না স্যার হয়তো, তাহলে তো আমার পরের দিন আবার ফের আবার নতুন করে করতে হবে। হ্যাঁ, আবার নতুন করে স্পুল 18 হবে, সমস্যা নাই। জি স্যার সেটাই। ড্রপ টেবিল থাকলে স্যার এটা কাস্টমার, ড্রপ টেবিল কাস্টমার, আমি একটা কাস্টমার টেবিল ড্রপ করে ফেললাম আমার কম্পিউটারে যেটা ছিল। তারপরে আমি এখানে কোডিংটা যেহেতু সেভ করে রাখছি, এজন্য আমি সরাসরি এডিটে গেলাম, এটা মুছে দিয়ে আমি আমার কোডটা দিলাম, সেভ করলাম, ব্যাকস্ল্যাশ দিলাম, টেবিল ক্রিয়েটেড, ওকে। এখন যে কাজটা করতে চাচ্ছি, টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। এখন যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি এই টেবিলের মধ্যে মিনিমাম 2টো কিংবা 3টি রো ইনসার্ট করে এই কনস্ট্যান্টগুলোর কনসিস্টেন্সি চেক করতে চাচ্ছি, যে আসলে আমার ডাটাতে ইন্টিগ্রিটি আছে না নাই, ডাটা ইন্টিগ্রিটি আছে না নাই, এটা আমরা চেক করা উচিত। এই চেক করতে গেলে কনস্ট্যান্টগুলোর যে রুলস আছে সেই রুলসগুলোতে যদি আমরা ইফেক্ট করি, আমি যদি রুলসগুলোর উপরে যদি অপারেশন চালাই, তাহলে আমি বুঝতে পারবো যে আমার এই টেবিলে ডাটা ইন্টিগ্রিটি আছে। ডাটা ইন্টিগ্রিটি মানে যে ডাটার সিকিউরিটির কথা আমরা ভাবছি সবাই, ডাটা যেভাবে থাকা উচিত, সেটা আমরা হাই লেভেলে ভাবছি, যে কম্পিউটার লেভেলে, মিড লেভেলে এবং লো লেভেলেও কি সেটাই আছে কিনা, সেটা আমরা এখন চেক করব। তাহলে আমি যদি এভাবে ইনসার্ট করি, ইনসার্ট ইনটু কাস্টমার ভ্যালুস, ওকে ফাইন। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই টেবিলে ডাটা সিকোয়েন্সের মাধ্যমে প্রবেশ করবে, ক্লিয়ার। সো আমরা কেন ইনসার্ট কমান্ড লিখবো না, তাহলে আমরা লিখবো সিকোয়েন্স, ওকে। জি স্যার, আগে স্যার একটা সিকোয়েন্স রেডি করতে হবে। আচ্ছা রায়হান মোল্লা, আপনি সরাসরি আমাকে সিকোয়েন্সের কোডটা বলেন, ক্রিয়েট বলেন, টেল মি। আচ্ছা হ্যাঁ স্যার, ক্রিয়েট টেবিল স্যার, তারপর স্যার সিকোয়েন্স। নো, আমি সিকোয়েন্স টেবিল, ওকে স্যার, হ্যাঁ ক্রিয়েট সিকোয়েন্স নেম,
সিকোয়েন্স নেম, ওকে, জি সিকোয়েন্স স্যার, নেম একটা হলো সিকোয়েন্স সিকোয়েন্স নেম। কাস্টমার, ঠিক আছে, সেক জি স্যার। কাস্টমার, ওকে। স্যার আমি স্যার এরকম স্যার সিকোয়েন্সটার নাম দিয়েছিলাম স্যার, সিইউএস, তারপর স্যার এনিথিং ইউ ক্যান, এসআইএনও, তারপর স্যার দেন যে স্যার যে যে সিকোয়েন্স। যে যেটার অ্যানালিস্ট সে তার একটা মিনিংফুল নাম ক্রিয়েট করবে। যেমন আমি কমান্ডের এর নামগুলো এভাবে করি যে ফার্স্ট 3 ডিজিট হচ্ছে, যেন স্যার পরবর্তীতে স্যার কোনো প্রবলেম না হয় স্যার। হ্যাঁ, ওকে, ক্রিয়েট সিকোয়েন্স, সিকোয়েন্সের নাম, তারপরে বলতে থাকেন। ওকে, আবার নেট চলে গেল নাকি? তারপর স্যার হচ্ছে ওই যে স্যার, হ্যাঁ, মিনিমাম ভ্যালু স্যার। এন্টার দেব? হ্যাঁ স্যার। ওকে, তারপরে স্যার মিনিমাম ভ্যালু, ওকে, মিনিমাম ভ্যালু স্যার 1 তো। ওকে, হ্যাঁ, কমা, তারপর স্যার স্টার্ট, কমা, নো স্যার। ওকে, তারপর আমি কিচ্ছু জানি না তারপর এখন। স্যার আমি স্টার্ট উইথ, আমি যখন কোশ্চেন করব তখন আমি কিছু জানি না, আই এম জাস্ট এ অপারেটর, টাইপিং অপারেটর, ওকে, আমাকে সব বলতে হবে। জি স্যার। ওকে, তারপরে ওকে স্যার। তারপরে কি লিখবো? তারপর স্যার হচ্ছে, তারপর স্যার এই স্টার্ট উইথ, ও স্যার, স্যার ইনক্রিমেন্ট, স্যার ইনক্রিমেন্ট with বাই I স্যার think, 1 দিবেন স্যার। স্টার্ট উইথ 1, তারপরে হ্যাঁ স্যার, start with স্টার্ট উইথ 1, তারপর স্যার ইনক্রিমেন্ট বাই 1 দিবেন। বাই 1, এটা বাইরে আগে কি স্পেস হবে না, হবে না? start with তো স্পেস আছে। স্যার স্পেস হবে স্যার, ইনক্রিমেন্ট পরে স্যার স্পেস, তারপর স্যার বাই, তারপর আরেকটা স্পেস দিয়ে 1 দিবেন স্যার। ওকে, তারপর তারপর স্যার চেস কি স্যার দিবেন না স্যার, চেস স্যার নো চেস দরকার নেই, দিবেন স্যার, কোনটা ইচ্ছা নো ক্যাশ, বানান ঠিক আছে? স্যার? নো চেস হবে, আমি স্যার 10 দিয়েছি স্যার। এটা কি স্পেলিং ঠিক আছে আমার? এটা জানি না রায়হান মোল্লা, স্যার স্পেলিং ঠিক আছে? জি স্যার। আর ইউ শিওর স্পেলিং ঠিক আছে? ওকে, আমি না স্যার, কি নো হবে? স্যার। এস এস তাহলে তো ক্যাশ হয়ে গেল। ক্যাশ হবে স্যার স্যার। নো চেস না নো ক্যাশ, আমি এটা সম্পর্কে জানি না। স্যার জি স্যার, আপনার স্পেলিং এ স্যার মিস্টেক আছে। সেটা কি, সেটাই তো আমি জানতে চাচ্ছি। CACE স্যার, CACE স্যার, এরকম? স্যার স্যার নিউমেরিক্যাল অ্যানালিসিস ক্লাসে স্যার আমার অ্যাটেন্ডেন্স নিচে স্যার। আপনি অ্যাটেন্ডেন্সের আমি গুল্লি মারি এখানে, এই 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 পোলাপান এটা বইলা যান। মাথা তো দুই জায়গায় দৌড়াদৌড়ি করতেছে দেখলাম। ও কি চলে গেছে? ও মাই গড। না স্যার, অ্যাটেন্ডেন্স মাত্র স্যার দিলাম স্যার। আলামিন স্যার, স্যার তো আমাকে ডাকছে। রায়হান মোল্লা, নো ক্যাশ বানান সঠিক আছে না? না, ইয়েস নো বলেন। কি নো লেখা স্যার, ক্যাশ বানান তো সি এ এস এস, তো সেটা বলতে সমস্যা কোথায়? কি ভুল আছে? CA বলতেছি তো স্যার। স্যার CACHE স্যার। এটা উচ্চারণ কি হলো স্যার এটা উচ্চারণটা কি? স্যার কেচ, ক্যাশ, স্যার কেচ। জি স্যার। এটা সরাসরি হবে না, এটা ক্যাশ, নো ক্যাশ, ওকে? আচ্ছা, ওকে স্যার। না কেস না, ক্যাশ বলতে হবে, নো ক্যাশ। আচ্ছা, এসকিউএল কমান্ড ইজ নট প্রপারলি ইন্ডেড, তাহলে প্রবলেম কোথায়? স্যার প্রবলেম এখানে নাদিয়া বলেছিল স্টার্ট উইথ স্পেস হবে, ওকে? কাস্টমার মেন ভ্যালু 1 স্টার্ট উইথ 1। হ্যাঁ জি স্যার, একটা স্পেস হবে স্যার, আপনি স্পেস দেন না স্যার। আচ্ছা, এটাই কি প্রবলেম? আর কোনো প্রবলেম আছে? ইনক্রিমেন্ট বাই 1 স্যার, সেমিকোলন হবে স্যার শেষে। ওকে, SQL command not properly indent. 5 নম্বর লাইনে, 5 নম্বর লাইনে সেমিকোলনটা বাদে স্যার ট্রাই করেন তো। আমি তো এরকম লেখাপড়া করতে বলি নাই, আমাকে এক একবার এক এক কথা বলবে। আচ্ছা স্যার। স্কুলের লাস্টের লাইনে সেমিকোলন হবে, এটাই স্বাভাবিক। নো পরে আর এটা এখানে একটা স্পেস হবে না, নো ক্যাশ।
এখনো প্রবলেম আছে? তাহলে তাহলে স্যার ক্যাশের স্যার একটা মান দিয়ে দেন স্যার। এই জিনিসটা তো হলো না লেখাপড়ার স্টাইল। আমি এটা এটা হচ্ছে নট অপশনাল, সরি দিস ইজ অপশনাল। আমি দিব নাকি দিব না এটা তো, এটা না দিলেও তো পারি, এটা তো হলো না। তাহলে আমরা কি সিকোয়েন্স লেখাপড়া করলাম? সিকোয়েন্সে কি লেখাপড়া করছি আমরা? আমাদের সিকোয়েন্সের কোনটা, এটা না? তো ভয়াবহ পরিস্থিতি দেখতেছি, তার মানে তো ডিপলি পড়াশোনা করা হচ্ছে না। আমি এই জন্য আজকে না স্যার, ধরেছি। আমার তো স্যার কোনো প্রবলেম হলো না স্যার। স্যার এই সিনট্যাক্স স্যার আমি ইউজ করছি স্যার। আমি বলি প্রবলেম হলো না, নিজে নিজে কাজ করার সময় প্রবলেম হলো না, কিন্তু আমি এক্সামে যে প্রবলেম হলো, বাস্তবে প্রবলেম হলো, তাহলে হলো না। দ্যাট মিন্স ইউ হ্যাভ টু রেকটিফাই ইট। ওকে, এখানে কি আছে? ক্রিয়েট সিকোয়েন্স নেম। ওকে, মিন ভ্যালু, ম্যাক্স ভ্যালু, স্টার্ট উইথ ইনক্রিমেন্ট বাই ক্যাশ ভ্যালু। ইনক্রিমেন্ট বাই 1। ওকে, আমরা যদি এখানে আসি, ক্রিয়েট সিকোয়েন্স নেম, মিন স্যার ভ্যালু। এখানে স্পেসটা কেটে দেন, নো ক্যাশ। তাও তো হবে না। কত দূর পর্যন্ত যাবে সেটা নাই। ওকে, কত দূর পর্যন্ত যাবে সেটা নাই, যে কম্পালসারি সিনট্যাক্স ম্যাক্স ভ্যালু। আমরা সিকোয়েন্সের এটা কত ডিজিট দিয়েছিলাম ডাটাবেজের? আর 8 ডিজিট, তাই না? সিরিয়াল নাম্বার কাস্টমারের 1 2 3 4 5 6 7 8। ওকে, একটা কমাই দিলাম। ওকে, তাহলে আর কি থাকে? ইনক্রিমেন্ট বাই ক্যাশ ভ্যালু অথবা নো ক্যাশ। নো ক্যাশ থাকতেই পারে, একটা ছোটখাটো সফটওয়্যার ক্যাশ দিয়ে লাভ কি? স্টার্ট উইথ ইনক্রিমেন্ট বাই। ওকে, তাহলে এটাকে আমি সেভ করলাম। ব্যাকস্ল্যাশ। এখনো প্রবলেম? 6 নম্বর লাইন। স্যার ক্যাশের পরে নদী দেবো স্যার। না ঠিক আছে, নো কেস, এটা তো ঠিক আছে। নো কেসের আলাদা ভ্যালু দিতে হবে মেবি। না, নো কেস থাকলে আর ভ্যালু কিসে? আচ্ছা, ভ্যালু 20। নো কেসে ভ্যালু নাই। আমার লগে ইলস কোথাও একটা সিনট্যাক্স এরর আছে এখনো। স্যার ওই এডিটে ওই যে ক্যাশের পরে সেমিকলনটা কেটে দেন তো, দেখেন তো হয় কি কেটে দেন। লাস্ট লাইনে তো সেমিকোলন হয়। না আমি তো যখন লিখছি তখন সেমিকলন দিচ্ছি, এখন যদি এই যে স্যার আসলে এডিট করার সময় এখানে ও সেমিকলন আগে, তো আমি যখন লিখছি তখন সেটা ধরে নেয়, আবার দিলে তখন এরর দেখায়। এরকম আমার অনেক ভুল হয়েছে, বুঝতে পারছি। আমাদের টাইপিং মিস্টেক হচ্ছে। ওকে, সিকোয়েন্স ক্রিয়েটেড। ওকে, তাহলে আমাদের একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেল। সিকোয়েন্সের নাম হচ্ছে সেককাস। এখন আমি একটু ডাটাবেজের আমার স্কিমাটা একটু সামনে নিয়ে আসি। কাস্টমার। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ, আমি তো জানি স্যার লাস্ট লাইনে স্যার সেমিকোলন হয়, এক্ষেত্রে আমরা এডিট বাফারে কাজ করছি তো পাগল। ও মানে প্রথমে সে সেমিকোলন ধরে নিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরে নিছে, তখন আর সেমিকোলন না দিলে হবে। হ্যাঁ, তখন সে আবার ধরতেছে, এজন্য ভুল দেখাচ্ছে। ইনসার্ট ইনটু কাস্টমার ভ্যালুস সিরিয়াল নাম্বার। ওকে শাফি, আমি সিকোয়েন্স থেকে প্রথম ডাটাটা ইনসার্ট করতে চাই, তাহলে আমি এখানে কি লিখব? আমি প্রথম ভ্যালুটা এই সিরিয়াল নাম্বারে পাঠাতে চাই। সিকোয়েন্স অলরেডি ক্রিয়েটেড, সো I want to take value from my created sequence. So what should I write here? আমরা এখানে কি লিখব?
সিকোয়েন্সের নাম হচ্ছে sec_cast। এরপরে কি লিখবো? সিরিয়াল নাম্বার? নো, ডট নেক্সট ভ্যাল। ডট নেক্সট ভ্যাল। জি স্যার, ডট নেক্সট ভ্যাল হবে। এরপরে নাম লিখবো। ওকে ফাইন, নামটা আমি আমার আপাতত এটা জাস্ট ইনসার্ট টেস্ট করার জন্য লিখতেছি, ফ্যাশন না করে এইভাবে লিখি আর কি। আমরা কনস্ট্যান্ট টেস্ট করতেছি যে আমাদের ডিজাইনটা ঠিক আছে কিনা। ডিজাইনার যে কোনো ডিজাইন করার পরে প্রথমে সে তার যে কাজটা করে সেটা হচ্ছে সফটওয়্যারটা ডেলিভারি দেবার আগে তার ডাটা ইন্টিগ্রিটিটা সে চেক করে। ডাটা ইন্টিগ্রিটি চেক করার নিয়ম হচ্ছে কনস্ট্রেন্টগুলো ভ্যালিডেট হচ্ছে কিনা, কনস্ট্রেন্টগুলোর উপর অপারেশন চালায় এবং কিছু কোয়ারির উপরে অপারেশন চালায়। সো বিগিনার লেভেলে আমরা ডাটা ভ্যালিডেট করছি হচ্ছে আমাদের কনস্ট্রেন্টগুলো ঠিকমতো কাজ করছে কিনা এটাকে চেক করে। তো সেল নাম্বার 01711, জাস্ট আমি এটা টেস্ট করলাম। ইমেল ওকে, ওয়ান রো ক্রিয়েটেড। সো আমি আরেকটা রো ক্রিয়েট করার চেষ্টা করি। ফার্স্ট হচ্ছে এটা তো নেক্সট ভ্যালু, সো অটোমেটিক্যালি নেক্সট ভ্যালু আসবে। সো আমি ডাটাটা চেঞ্জ করলাম। আচ্ছা, কোশ্চেন হচ্ছে আমি ইমেল অ্যাড্রেসটা একই রাখলাম। ইউনিক কনস্ট্যান্ট এই যে varchar UK2, মানে UK2 তে যেটা আছে সেটা ভায়োলেট করেছে। UK2 তে আছে ইমেল অ্যাড্রেস। ওকে, মানে বোঝা যাচ্ছে আমার কনস্ট্যান্ট কাজ করছে। আমি আরেকটা কনস্ট্যান্ট কাজ করায় দেখি, সেটা হচ্ছে 01711 রাখি, এটাকে একটু চেঞ্জ করি। সো UK1 ও ভায়োলেটেড, মানে সেও কাজ করছে, ইফেক্টিভ আছে। এখন আমরা নাল রাখার চেষ্টা করি। ইনসাইড কাস্টমার আমরা জানি যে আমরা যদি ইন্ডিভিজুয়াল কোনো কলামে শুধু ডাটা পাঠাতে চাই তাহলে আমরা কলামের নামের আমাদেরকে সিরিয়ালটা বসায় দিতে হবে, মানে কলামের নামগুলো আমাকে বসায় দিতে হবে। তো আমি নাল রাখার চেষ্টা করতে চাচ্ছি এভাবে, সিরিয়াল নাম্বার, নেম, অ্যাড্রেস। সো অ্যাড্রেসও আমি লিখলাম না, সিরিয়াল নাম্বার, নেম, এই দুটোতে আমি ডাটা পাঠাচ্ছি আর পাঠাচ্ছি সেল নম্বরে। ওকে, সো ইমেল আইডিটা ফাঁকা রাখলে আমাকে কি বলে সেটা আমরা দেখতে চাই। সো আমরা জানি যে সিকোয়েন্সে ডাটা পাঠাবো sec_next_val, মানে সিকোয়েন্সে নেক্সট ভ্যালুটা কমা sequence_cast.nextval, sequence_cast, yes, dot nextval। ওকে, এরপর আমি লিখবো নেম, একটা যে কোনো একটা নেম লিখলাম, করিম। তারপরে সেল নাম্বার লিখলাম, ওকে 01911 লিখলাম। যেহেতু একটা ভার্চুয়াল ডাটা টাইপ, সো আমি সিঙ্গেল কোড দিলাম। এখন এখানে দেখা যাচ্ছে যে আমি তিনটা ভ্যালু পাঠাচ্ছি ডাটাবেজে, একটা প্রাইমারি কেস, সো এটা দিচ্ছি, তারপর এটা নট নাল ছিল এই জন্য ওটা দিতে বাধ্য হচ্ছি। তারপরে আমি ইউনিক কনস্ট্যান্টের মধ্যে একটা দিলাম, একটা ইউনিক কনস্ট্যান্টে কোনো ডাটা পাঠালাম না। আমরা এখন টেস্ট করতে পারবো ক্লিয়ারলি যে ইউনিক কনস্ট্যান্ট ভ্যালুর উপরে কাজ করে নাকি ব্ল্যাঙ্ক ফিল্ডের উপরও কাজ করে। ইউনিক কনস্ট্যান্ট ওয়ার্কস ফর দ্য ভ্যালু অনলি, নট ফর দ্য ব্ল্যাঙ্ক। এখন কোশ্চেন, না কোশ্চেন আছে, সেটা হচ্ছে নাদিয়া বলেছিল যে একটা ব্ল্যাঙ্ক কিন্তু ভ্যালু, ব্ল্যাঙ্ক অলসো ভ্যালু। সো ও যেটা চিন্তা করেছে ও কিন্তু অনেক ডিপ লেভেলে চিন্তা করেছে, এই জন্য কিন্তু আমি কষ্ট করে এটা ইনসার্ট করতেছি। সেটা হচ্ছে ওর কথাটা আমি বুঝেছি। ও বলছে যে যেহেতু ব্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ব্ল্যাঙ্ক ভ্যালু ইজ এ ভ্যালু, ব্ল্যাঙ্ক ইজ অলসো ভ্যালু ক্যারেক্টার, সো একটা ব্ল্যাঙ্ক নেবে, দ্বিতীয় ব্ল্যাঙ্কটা নেবে না। সো আমরা, নাদিয়া আমার কথা ঠিক আছে না? আপনি তো এইভাবে চিন্তা করেছেন নাকি? সো আমি একটু টেস্ট করে দেখি, আমারও এটা কনফিউশন আছে, এই জন্য আমি এটাতে একটু সিরিয়াসলি দেখতেছি। টু এখন যে ঘটনাটা ঘটলো সেটা একটু সবাই চিন্তা করে দেখেন। এখানে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে এই নেক্সট ভ্যাল তো ঠিকই আছে, আমি এটা দিতেই পারি, রহিমও দিতে পারি, মোবাইল নাম্বারটাও চেঞ্জ করে দিয়েছি, কিন্তু ডাটাবেজে ইমেল অ্যাড্রেসটা ইউনিক। ইমেল অ্যাড্রেসে আমি কোনো ডাটা পাঠাইনি, একবার পাঠাইনি, তখন ব্ল্যাঙ্ক আছে। সো ব্ল্যাঙ্কটাকেও আমি একটা ইউনিক ভ্যালু হিসেবে ধরে নিলাম। এখন যদি আমি এই ডাটাটা ইনসার্ট করতে পারি তাহলে আমাদের রিসোর্স ফাইনাল হবে, ওয়ান রো ক্রিয়েটেড। দ্যাট মিনস ইউনিক কনস্ট্যান্ট ওয়ার্কস উইথ
ভ্যালু অনলি। কিভাবে লিখবো, কিভাবে বলবো, কমেন্টটা ভালো করে দেখেন। ইউনিক constraint works with value only, not with blank, sorry, not with null value. Clear? মনে থাকবে সবার? Unique constraint works with value only, okay? জি স্যার। Not with null value. আসলে কিন্তু আমাকেও যদি ভাইবা বোর্ডে কোশ্চেনটা করা হতো, আমি কিছুক্ষণের জন্য চুপ করে থাকতাম, আমি কনফিউজড হয়ে যেতাম। কারণ থিওরিটিক্যালি আমি পড়েছি যে ইউনিক কনস্ট্যান্ট validate the uniqueness of value. So validate uniqueness of the value. Null is a value according to theory and computer science. Null is a value. তাহলে আমি একবার নাল পাঠিয়েছি, তার মানে সেটা ইউনিক করে ফেলার কথা, পরবর্তীতে আর কারো নাল নেওয়ার কথা না। কিন্তু ইউনিক কনস্ট্যান্টের স্পেশালিটি হচ্ছে সে নালটাকে অ্যাভয়েড করতেছে, সে নাল ভ্যালুর সাথে কাজ করছে না। এটা আমরা প্র্যাকটিস করে বুঝে নিলাম এবং আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন যদি এটাকে করি সিলেক্ট, সরি আমার টোডিংটা আমি কেটে দিই। আচ্ছা, তাহলে আমাদের একটা কনসেপ্ট কিন্তু আজকে কিন্তু খুব মানে জটিল একটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। সেটা হচ্ছে যে কিভাবে আমাদের ইউনিক মানে একটা কনস্ট্যান্ট আছে, মানে যে সে আমাকে ভ্যালু নিতে কিংবা ভ্যালু রাখতে বাধ্য করবে তা কিন্তু না, সে আমাদেরকে ব্ল্যাঙ্ক স্পেসও রাখতে দিবে, কারণ ব্ল্যাঙ্ক স্পেস সে এটা যদিও একটা নাল, বাট সে এটাকে ইউনিক কনস্ট্যান্টের দ্বারা মাধ্যমে চেক হবে, এটাকে সে ভাবছে না। আর কি স্যার ইউনিক এটার ভ্যালু হিসেবে নিচ্ছে না? না, ইউনিক কনস্ট্যান্ট মনে করছে যে এটা তার রেসপন্সিবিলিটি না চেক করাটা। ক্লিয়ার? সো নাল মানে সে ধরে নিচ্ছে যে যদিও বা আমি ইউনিকনেস চিন্তা করব, কিন্তু অনেকগুলো নালের মধ্যে আমি আর কোনো ডিস্টার্ব করব না, ঠিক আছে? যদি ভ্যালু থাকে তাহলে আমি সেখানে আমার ভ্যালিডেশনটা চালাবো। জি স্যার। যদি ভ্যালু থাকে তাহলে আমি আমার ভ্যালিডেশনটা চালাবো। বাই ডিফল্ট যেগুলো নাল চলে যাবে সেগুলোতে আমি দেখব না। ওকে, আমার বাংলা ভাষায় কথা বুঝতে পারছেন? আচ্ছা স্যার, সেল নাম্বার এবং ইমেইল দুইটাই যদি স্যার নাল বানাই তাহলে কি স্যার একই রকম কাজ করবে? একই রকম কাজ করবে। সিলেক্ট কাস্টমার আইডি, সরি এখানে ডস মোডে যখন এই লেনটাকে আমার এই স্ক্রিনে যে হিবিজিবি আসছে এটাকে ঠিক করা যায়। ওকে, ইমেল আইডি ফ্রম কাস্টমার, এই যে আমার যে দুটো নাই সে দুটাতে সে কোনো ডিস্টার্ব করেনি, কারণ এই দুটো হচ্ছে নাল। তাহলে ইউনিক কনস্ট্যান্ট কাজ করছে আমার ভ্যালিড ফিল্ডের উপরে, যে এখানে ডাটা থাকবে সেটার উপরে, ইমেলটার উপরে করতেছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা একটা বড় ধরনের রিসার্চ করে ফেললাম আজকে, কার উপরে, আমাদের কাস্টমার টেবিলের উপরে প্লাস আমাদের কনস্ট্যান্টের উপরে, ঠিক আছে? এখন আলোচনাগুলো কিন্তু ডিটেলস হচ্ছে। দেখেন, আমরা প্রথমে যখন শিখেছি তখন আমরা কমান্ডগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্টাইলে শিখেছি, যে এটাকে আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে স্যার ল্যাঙ্গুয়েজ, কিভাবে আমরা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করব, কিভাবে আমরা কনস্ট্যান্ট চেক করবো, ইত্যাদি ইত্যাদি। বাট এখন কিন্তু আমরা অ্যানালাইসিসের সাথে এবং বিশদভাবে আলোচনার সাপেক্ষে কিন্তু কনস্ট্যান্টগুলো এবং টেবিলগুলো ক্রিয়েট করতেছি। এরপরে কিন্তু আর কোনো আলোচনা থাকে না। কোনো কনফিউশন থাকে না স্যার। এখন কনফিউশন যদি কারো থেকে থাকে তাহলে তার কনফিউশন কাজ না করলে আর যাবে না। মানে একটাই মেডিসিন বাকি আছে, অ্যান্টিবায়োটিক, ঠিক আছে? না, অ্যান্টিবায়োটিক এখন হচ্ছে, এরপরে বাকি আছে অপারেশন থিয়েটারে তাকে ঢুকাতে হবে, ফাইনাল ট্রিটমেন্ট, মানে তাকে একদম কাজ করাতে হবে তার হাত দিয়ে, তাহলেই একমাত্র তার কনসেপ্ট ক্লিয়ার হবে, আদারওয়াইজ আর কনসেপ্ট ক্লিয়ার হবে না। আচ্ছা,
এখন আমরা যে কাজটা করব আমাদের স্যার, আরে হ্যাঁ স্যার এখানে একের পর 2 না আসে 4 আসলো কেন? একের পরে 2 না সে 4 আসলো কেন? আমি একটা সিকোয়েন্স ব্ল্যাঙ্ক টেস্ট করেছি। দ্যাট মিন্স আমি একটি সিকোয়েন্সকে ট্রাই করেছি কি কাজে বলেন দেখি? আমি ট্রাই করেছি কনস্ট্যান্ট টেস্ট করার কাজে। 2 এবং 3 কে আমি কনস্ট্যান্ট দুটাকে আমি ইমেল আইডি এবং মোবাইল নাম্বার টেস্টের কাজে ব্যবহার করেছিলাম। তো ডাটাবেজ আমাকে আমি চেয়েছিলাম সে আমাকে দিয়েছে, বাট দেবার পরে আমি তাকে ব্যবহার করি নাই, ইনসার্ট করি নাই। সো সিকোয়েন্স কখনো রিপিট ভ্যালু পাঠাবে না। সো আমি ইউজ করিনি, এটা আমার লস হয়ে গেছে। ওই দুটোর সিরিয়াল নাম্বার আর ব্যাক করবে না কখনো, ঠিক আছে? এই সিস্টেমে ব্যাক করবে না। এটাও এটার একটা সিকিউরিটি, ভালো সিকিউরিটি, যে যেটা ফল্টি হয় সেটাকে সে আর কখনো ইউজ করে না। এখন আপনি একটা কাজ করতে পারেন, আপনি আবার বলতে পারেন না স্যার আমার নাম্বারগুলো অতি প্রয়োজন, আমি একটি নাম্বারও নষ্ট করতে চাই না। তাহলে আপনাকে সিকোয়েন্স কল করতে হবে আরো একটু ইন্টেলেকচুয়াল লেভেলে। সেটা হচ্ছে যে আগে ডাটা ভ্যালিডেট করে নিতে হবে, তারপরে আপনাকে সিকোয়েন্সে নেক্সট ভ্যালু কল করতে হবে। সো আপনাকে আরেকটু অ্যাডভান্স হতে হবে, আরেকটু উপর লেভেলে উঠতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আরেকটু উপরে উঠতে হবে মানে কি আমি বলি, ইউ হ্যাভ টু ইউজ দ্য PLSQL ব্লক। সিকোয়েন্সের মানটা একটা ভেরিয়েবলে রাখতে হবে, রাখার পর আপনার ডাটা ইনসার্ট করতে হবে। যদি কোনো কারণে এক্সেপশন হয় মানে এরর হয়, তাহলে সিকোয়েন্সের মানটাকে আপনাকে মেমোরিতে রেখে দিতে হবে। পরবর্তী রেকর্ডে ইনসার্ট করার সময় ওই মানটাকে ইউজ করতে হবে উইদাউট কলিং সিকোয়েন্স। ওকে? আচ্ছা, আমরা আমার মনে হয় যে এই প্রজেক্টটাকে কন্টিনিউ করি আবার নেক্সট ক্লাসে, এটা বেটার হয়, ঠিক আছে? আমাদের একটু এনার্জি দরকার। এবং আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই পুরো প্রজেক্টটা আমি করব, স্টুডেন্টের উপস্থিতি 100% এখানে থাকতে হবে, এই 10টা 12টা না। আমি এই প্রজেক্ট চলাকালীন অবস্থায় প্রতিটা স্টুডেন্টের সাথে কথা বলবো, প্রতিটা স্টুডেন্ট আমাকে হেল্প করতে হবে এবং আমি তাদের ক্লাস পারফরমেন্স